আপনি যদি লাভবার্ড, বাজরিগার, ককাটেল, ফিঞ্চ ইত্যাদি পাখি পালন করে থাকেন তাহলে এই ভিডিওটি একদম মিস করবেন না। কারণ এই অতিরিক্ত শীতের প্রভাবে অনেকের পাখি অসুস্থ হয়ে পড়ে, শরীর ফুলিয়ে বসে থাকে, আবার অনেকের পাখি মারাও যায়, যা একজন পাখি প্রেমিকের কাছে অনেক কষ্টদায়ক। তাই এই প্রচণ্ড শীতে আমরা যদি কিছু বিষয় মেনে চলতে পারি তাহলে আমাদের পাখি অনেকটাই সুরক্ষিত থাকবে। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শীতকালের পাখির যত্ন ও পরিচর্যা নিয়ে 5টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিমি আর আপনারা দেখছেন SM রেবিট হাউস। টিপস নাম্বার 1। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে অত্যাধিক পরিমাণে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। আপনি যদি বাড়ির বারান্দায় বা ছাদে একটি খাঁচায় পাখি পালন করে থাকেন তবে অবশ্যই খাঁচাটিকে একটি কাপড় দিয়ে মুড়ে দেবেন। আর এমনটা করা অত্যন্ত জরুরি, কেননা শীতের ঠান্ডা বাতাস পাখিকে অসুস্থ করে দেয়। আবার অনেক সময় জোরে জোরে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, আর এ সময় যদি আপনার খাঁচা না ঢাকেন বা ঢাকতে ভুলে যান তবে পাখি মারাও যায় অনেক সময়। তবে খাঁচাটা উপরের কিছু অংশ অবশ্যই খোলা রাখবেন, যেন পাখিরা শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারে। টিপস নাম্বার 2। দিনের বেলায় কিছুক্ষণ রোদে রাখবেন। আপনার বাসায় যেখানে সূর্যের আলো পড়ে সেখানে কিছুক্ষণ রাখবেন এবং খাঁচার অর্ধেকটা ছালা দিয়ে ঢেকে রাখবেন। এতে করে তার যখন ইচ্ছে হবে তখন সে রোদে থাকবে, আবার যখন ইচ্ছে হবে সে ছাউনিতে থাকবে। টিপস নাম্বার 3। প্রতিদিন সকালে এদের পানি পরিবর্তন করে দিবেন। সাধারণত দিনে যে কোনো সময় পানি পরিবর্তন করলেও শীতের সময় সকালে পানি পরিবর্তন করার চেষ্টা করবেন, কারণ এই সময় তাদের খাঁচায় দেওয়া পানিটি অনেক ঠান্ডা হয়ে থাকে, যা পাখির জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তাই প্রতিদিন সকালে পানি পরিবর্তন করে টিউবওয়েলের বা ফিল্টার পানি যাই দেন না কেন নর্মাল টেম্পারেচারের পানি দিবেন। টিপস নাম্বার 4। অতিরিক্ত শীতে ঠান্ডা লেগে পাখিরা যেন অসুস্থ না হয়ে যায় তাই তুলসীর পাতা দিতে পারেন। এটা তাদের জন্য অনেক উপকারী একটি পাতা। এটি সপ্তাহে 2 দিন খাওয়াবেন। তুলসীর পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পাখির রক্তে থাকা দূষিত পদার্থ বের করে দেয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই ঠান্ডা লেগে যাওয়ার হাত থেকে বাঁচাতে পাখিদের তুলসীর পাতা খাওয়াতে পারেন। আর যাদের পাখির অলরেডি ঠান্ডা লেগে গেছে তারা যা করবেন, তাদের খাঁচায় যে পানিটা দেন সেই পানিটার সাথে 3-4 টুকরো তুলসীর পাতা, 1 টুকরো দারচিনি, 1 টুকরো লবঙ্গ ইত্যাদি দিয়ে পানিটা ফুটিয়ে নেবেন এবং পানিটা নর্মাল টেম্পারেচারে আসলে তাদের খাঁচায় দিয়ে দিবেন। এটা তাদের ঠান্ডা লাগা থেকে সেরে উঠতে সাহায্য করবে। টিপস নাম্বার 5। অতিরিক্ত ঠান্ডায় তাদের খাদ্য তালিকায় বীজ জাতীয় খাবারগুলো বাড়িয়ে দিবেন, যেমন সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, তিসির বীজ ইত্যাদি। পূর্বে যে পরিমাণ দিতেন শীতে তার দ্বিগুণ করে দিবেন, কারণ এই বীজগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও মিনারেল রয়েছে। তাছাড়াও এগুলো তেল বীজ হওয়ায় এতে ফ্যাট ও চর্বির পরিমাণ বেশি থাকে, যা পাখিগুলোর শরীর গরম করতে সাহায্য করবে। তাছাড়াও যদি শীতে আপনার পাখি ডিম বা বাচ্চা দিয়ে থাকে তবে চেষ্টা করুন খাঁচাকে ঘরের ভেতরে রাখার। তা যদি একান্ত সম্ভব না হয় তাহলে মোটা ছালা বা মোটা কাপড় দিয়ে খাঁচা ঢেকে রাখুন। আর এই শীতের সময়ে তাদের একটু বেশি যত্ন নেবেন, কারণ এই সময় তারা ডিম দিতে এবং বাচ্চা ফুটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে।
আর এই সময় ডিম নষ্ট হবার সম্ভাবনা খুব কম থাকে এবং পাখি খুব সুন্দরভাবে বাচ্চা ফোটাতে পারে। যদি আপনি এই 5টি টিপস ভালোভাবে ফলো করতে পারেন তাহলে আশা করছি শীতে আপনার পাখির কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি আপনাদের সামান্যটুকু উপকারে আসে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করে দিন, কারণ আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও তৈরি করে থাকি। আর হ্যাঁ, এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।